তোমরা? আমি খুব ভালো আছি। তুমি এখন কোথায় যাচ্ছ লাল ড্রেস পরে সকাল সকাল? ওই যে আমাদের স্কুলে পার্টি আছে, ড্রয়িং কম্পিটিশন আছে, তাই জন্য। কিসের পার্টি? ক্রিসমাসের পার্টি। ও, এর জন্য লাল ড্রেস পরেছো? হ্যাঁ, ছেলেদের মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। সোয়েটার পরবে তো? ঠিক আছে শোনা বাচ্চা। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, আমি আজকে কালকে পিকনিক হয়ে গেছে, আজকে ওদের পার্টি আছে, ক্রিসমাস পার্টি, তার মধ্যে আবার ড্রয়িং এর কম্পিটিশন আছে। তাই ওই 1 ঘন্টার জন্য আজকে লাস্ট স্কুল, ওই কারণেই আবার নতুন বছরে আবার ওদের সাথে সবাই দেখায়, বন্ধুদের সাথে আজকে সব বন্ধুদের সাথে মিট করবে, পার্টি হবে স্কুল, ওই কারণে যাচ্ছে লাল ড্রেস পরে। সোয়েটারটা স্কুলেরই পরবে অ্যাকচুয়ালি, আর আইডেন্টি কার্ড থাকবে সাথে। আর এই হচ্ছে, আর এই জামাটা এটা আজকের না, 3 বছর আগে মেয়ের জামা। 3 বছর আগে মেয়ে জামা মানে কত বয়স ছিল তো তোমরা গেস করো। তখন ও বার্থডেতে পেয়েছিল, একজন গিফট করেছিল, আর ওই পর থেকে এই জামাটা ওর খুব ফেভারিট কালার বলবো না, জামাটা খুব পছন্দ হয়েছে লাল। আর প্রতি বছরই ক্রিসমাস হোক, নিউ ইয়ার, ওইটা লালটা পরে। এবার আমি বুঝতে পারিনি জামাটা ওর হয়ে যাবে, কারণ জামাটা অলরেডি ছোট। এবার আগে যখন পরতো ছোটবেলা, তখন জামাটা পুরো হাঁটুর নিচের মানে গ্রাউন্ড ফ্রকের মতন হয়ে মানে থাকতো, আর এখন হাঁটুর উপর অব্দি জামাটা হয়ে গেছে। জামাটা আজকে তাও ব্যায়াম ট্যায়াম করে বলে, নাচ টাচ করে বলে, ফিগারটা একটু কমেছে বলে এখন জামাটা অলরেডি ফিটিংস হয়েছে। তাও এটা পরে, কারণ ক্রিসমাস পার্টি বলে কথা, লাল জামা পরতে বলেছে। সাদা জামা ওর ছিল, সাদাটা পরবে না, ওর এটাই লালই পছন্দ, লালই পরবে। তাই চলো, হচ্ছে ব্যাপার। তারপরে ওইখানে গিয়ে শান্তা টুপি পরবে। এই শান্তা টুপি পরে না একটা ছবি তুলবি, বাবাকে বলে একটা ছবি তুলে নিতে রাস্তায়। হ্যাঁ, সোয়েটারটা জাস্ট বুকটা খুলে নিবি, খুলে টুপিটা পরে ছবি তুলবি। শান্তা ক্যাপ ট্যাপ সব দিয়ে দিয়েছি, যা শান্তা টুপি সব দিয়ে দিয়েছি, আর ওইখানে গিয়েও পরবে। তাই চলো, ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, দেখতে হবে সারাদিন কি হয়। লেটস দ্য স্টার্ট মাই থাক। তাই চলো, পরে আবার দেখা করছি। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আর পরে ভাত করবো, কারণ শীতকাল তো গরম গরম ভাতটাই ভালো লাগে। যখন সকাল 9টা বাজে, মেয়ে পৌঁছে গেছে, ছবিও পাঠিয়েছে, ভালো লাগছে। আর বাসন টাসন সব আমার মাজা টাজা কমপ্লিট। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আজকে বৃহস্পতিবার, কাজকর্মগুলো সারি তাড়াতাড়ি করে স্নান করবো, ঠাকুর দেবো। মেয়ে 10:30 ছুটি হয়ে যাবে, 11:30 মধ্যে বাড়ি চলে আসবে। আজকে রান্না করেছি মাছের ঝোল, মেয়ের জন্য শুধু মাছের ঝোল করেছি, আর আমার ভাত করবো, ভাতটা পরে করছি। আমার জন্য একটু ডালিয়া করছি, আমার কর্তমাসের জন্য। আর করেছি লাউয়ের তরকারি, আর ধনে পাতা দিয়ে, মুখের ডাল দিয়ে, বড়ি দিয়ে, আর কুমড়োর তরকারি করেছি মেয়ের জন্য, আমার জন্য। এই হচ্ছে ব্যাপার। আর মাছ তো আছেই, তাই এই হচ্ছে আজকে আমার বৃহস্পতিবারের লাঞ্চের মেনু। এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো। এক্সারসাইজ, কাজ করতে করতে এক্সারসাইজ তো করছিলাম, কারণ আর না সময় দিতে পারছি না। এমনিতে বৃহস্পতিবার সোফাকা জামা কাপড় ওগুলো সব ভাজ টাজ করবো, তারপরে ঘর দর করে গুছিয়ে টুচিয়ে দিয়ে, ঠাকুর জায়গা টাকা সব করতে বসে মুছে টুচি দিয়ে গেছে। আর প্রচণ্ড হাওয়া। এই জানলাটা আবার নেটটা খুলে দেওয়া হয়েছে, কারণ নেটটা ওরা রং করেছিল, রংটা লেগে গেছে, মানে গ্রিলটা যখন রং করেছে তখন ওই কালো রংটা লেগে গেছে, এই কারণে নেটটা কাচবো। আগে সব পরিষ্কার হোক, তারপরে নেটটা কাচবো। এই হচ্ছে ব্যাপার। তাই প্রচণ্ড ঠান্ডা লাগছে, আজকে তো মাথা ভিজে স্নান করতে হবে, বৃহস্পতিবার বলে কথা। এই হচ্ছে ব্যাপার। তাই চলো, কাজকর্মগুলো সারি, তারপরে কেকে, আর আমাদের প্রতি বছরই আমার কর্তমাসে কেক বানাই, ক্রিসমাস, এগুলো সব গোছাই। তারপরে একটু ব্রেকফাস্ট করি, মানে হেলথ ড্রিঙ্কস খাবো, খেয়ে তারপরে তোমার সাথে আবার দেখা করছি।
যদি সময় পাই স্নান টান করে, কারণ মেয়ে অলরেডি ড্রয়িং কম্পিটিশন শুরু হয়ে গেছে। 10:30 ছুটি হবে, তাড়াতাড়ি করে পুজো দিতে পারবো না। ভাবছি মেয়ে আসলে ওকে স্নান টান করে দিয়ে তারপর আমি নিশ্চিন্তে স্নান পুজোটা করতে পারবো। বৃহস্পতিবার এই পুজো, এই কারণে। তাই চলো গাইস, আমি কাজকর্মগুলো সাথে। রান্নাঘরে রান্না আনা সবই কমপ্লিট। এখন গ্যাসটা একটু ক্লিন করা বাকি, তারপরে করবো ভাত। তখন আমি একটু ঘরটা আগে একটু গুছিয়ে আসি চট করে, তারপরে রান্নাঘরে একটু কাজ আছে আমার। গ্যাস মুছবো, এই জায়গাগুলি মুছবো, ওই ওটিজি কভার চেঞ্জ করবো, ঘর রান্নাঘর মুছবো, মুছে জানে যাবো। ওই কারণে আগে বেডরুমটা সেরে ফেলি। সব কাজ হয়ে গেছে, ঘর দর মোছা টোছা, এই ঘর, ডাইনিং রুম, রান্নাঘর, বারান্দা সব মোছা কমপ্লিট। সব এখন ঝকঝকে ধরতে করছে। ঘরটা পরিষ্কার না হলে ভালো লাগে বৃহস্পতিবার। আর রান্নাঘরে আছে ক্লিন। রান্নাঘরে ওটিজি কভার টভার সব পাল্টিয়ে ফেলেছি। সব রান্নাঘরের কাজটা কমপ্লিট বলতে পুরো ঘরে কাজ কমপ্লিট। মেয়ে ছুটিও হয়ে গেছে। মেয়ে আসলেই মেয়েকে স্নান টান করে দিয়ে আমি স্নানে যাবো। চলো পরেও দেখা যাচ্ছে। आजकल क्यों मेरा वक्त लगता नहीं, कोई चेहरा निगाहों से हटता नहीं, क्या है बेताबिया मैंने न जाना था पहले कभी, मेरे नैनों में ऐसा पहली बार हुआ है, सजरा सजरा सालों में
গুড ইভিনিং বন্ধুরা। সামনে আসতে পারছি না, প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি এখন কাজ। আর হচ্ছে ব্যাপার, রাতে ডিনারটা সেরে মানে করে রাখি, কারণ শীতকাল তো অত শরীরে দিশা দুপুর ঠিক করে শুইনি। এটা ঠাকুরের ওই যে বাটাতে টিপ দিই সিঁদুর, ওটা পরেছে, আমার সবসময় ঘেটে যায়, কখন এরকম করে অভ্যাস তো। আর এখন করব রাতে ডিনারে পাস্তা, আটা না সরি সুজির পাস্তা। এটাকে সেদ্ধ করে রেখেছি। আর এখানে ভেজিটেবিল, তোমাদেরকে যে চপারটা দেখাতাম না, হ্যান্ড চপারটা আমার অবস্থা দেখবে। 4 বছর ধরে চালিয়েছি। এবার ওদিনকে কি যেন গ্রেট করতে গেছিলাম, এমন জোরে মানে তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়ো করে করতে গেছি। এই দেখো এটা ভেঙে গেছে। আর এই দেখো ভেতরটা তো সবই ঠিক আছে, মেন হচ্ছে আমার এই সুতোটা, এই সুতোটাই আমার ছিঁড়ে একাকার। তো আচ্ছা, এই সুতোটা পুরো টেনে বেরিয়ে গেছে। কি করবো, এটা কত আমার বন্ধু ছিল এই কদিন, এটা এখন সারাতেও দেওয়া যেতে পারছে না, আবার কিনবো। যদি সারানো যায় তো ভালো, যদি সারিয়ে দিতে পারে কেউ তাহলে আমি কিনবো। মেন হচ্ছে ভেতর দিয়ে এই সুতোটা না ছিঁড়ে গেছে, আর কিছুই নেই, যেটা ভেতর দিয়ে ছিঁড়ে গেছে। কি বলবো বলো, কপালে নাই ঘি খকিল হইব কি। আর এখানে সবজি বলতে গেলে এখানে গাজর বিনস কোনো রকম কুচিয়ে রেখেছি। আর এখানে গ্রিন চিলি অনিয়ন গার্লিক চপ করে রেখেছি। এখানে একটু পাতিলেবুর রস একটু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর এখন কুক করার সময় দেব। আর এখানে চিকেন বার করে রেখেছি কালকের জন্য। তো তোমরা যদি বলো মেয়ে তো ছুটি পড়ে গেছে, কিন্তু আমার এই কাজটা আমার কন্টিনিউ চালু রাখতে হবে। একবার যদি অন্য চেঞ্জ করে ফেলি টাইম টেবিলটা, আমার পক্ষে প্রবলেম হয়ে যাবে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে কালকে বাবা এখন ডিনারটা তাড়াতাড়ি করে চিকেনটাকে ম্যারিনেট করে অলরেডি আমার রান্না করে কাজটা কালকের জন্য এগিয়ে রেখে দিই, বুঝেছো তো। আর মেয়েকে একটু সবজি দিয়ে ম্যাগি দিয়ে মেয়ের আন্টিকে করে দিলাম। মেয়ের আন্টি জাস্ট বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমি এদিকে রান্নাটা সারি। ওদেরকে সব সবজি দিয়ে গাজর বিনস কড়াশুটি দিয়ে ভেলে গেছে আজকে দিয়ে তরকারি মানে ম্যাগির স্যুপ করে দিয়েছি। ওটা কড়াশুটি শেষ হয়ে গেছে আজকে, মানে বারন্ত হলো, তাই এটা এখন বার করে নিলাম, এটা এখন করে ফেলবো। আর এখন তোমরা যদি বলো ইন্ডাকশানে করছো কেন, হ্যাঁ ইন্ডাকশানে করছি, কারণ গ্যাসটাকে একটু রেস্ট দিচ্ছি ওই কারণে। আর তোমরা যদি বলো এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা যখন করছিলাম তখন এখানে ধোয়া হয়ে গেছিলো। আমি সব ক্লিন করে লাস্টে পরিষ্কার করে দিই, তাই তেল কাজটা হতে দিই না। তাই চলো আমি এদিকে ইন্ডাকশনটা অলরেডি চালিয়ে দিই, নাহলে না গ্যাসটা ওই ঘরে যেতে পারে, এই গাছটা ওদিকে যাবে। কি করবো, আমার রান্নাঘরের প্রসেসটাই ওই রকম। চলো আমার এদিকে এটা গরম হয়ে গেছে।
দেখতেই পেলে পরপর কাজ সারলাম, সব কাজ হয়ে গেছে। গ্যাস ট্যাস মোছা, গ্যাস তো রান্না করিনি, বাসন টাসন মাজা হয়ে গেছে, চিকেন ধোয়া হয়ে গেছে, প্যাকেটটা সাবান জল ধুয়ে জল ঝরতে দিয়েছি, চিকেন এখানে রেখেছি জল ঝরুক। আর কালকে করবো এই সিম্পল দই চিকেন, কারণ চিকেন অল্পই আছে। ওই আমার পাস্তা মাছে সব কমপ্লিট, ওখানে বাটিতে ঢেলে রেখেছি, খাওয়ার সময় গরম করে নেবো। ওখানে মেয়ে মাছ আছে, লাউ আছে, ভাত আছে, খাইয়ে দেবো, হয়ে যাবে। আর এখন বানাবো আমার জন্য কফি ফেস প্যাক, হচ্ছে ব্যাপার। শীতকাল মানে আমার ওটা করতে, ওটা আমি 12 মাসে ইউজ করি। তাই চলো বন্ধুরা, সবাইকে আপাতত এখন গুড নাইট। এখন 7টা বাজে, 7:05। আর এখানে সব সবজি ধোয়া আছে, শুকিয়ে হয়ে গেছে, সব এসব ফ্রিজে স্টোর করবো। তাই চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তাই সবাইকে টাটা। আর ক্রিসমাস তো এসেই গেল, তাই চলো সবাইকে গুড নাইট।